খালের মধ্যে দোকানপাট অবৈধ করি সব বরাদ করে দিয়ে দিছি। খালের উপর নির্মাণ করা হয়েছে পাকা স্থাপনা, কোথাও আবর্জনায় পূর্ণ, আবার কোথাও পানি প্রবাহ বন্ধ হয়ে জন্মেছে কচুরিপানা। লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার বীরেন্দ্র খালটি চাঁদপুরের হাজীগঞ্জ হয়ে ডাকাতিয়া নদীতে মিলিত হয়েছে। তবে বছরের পর বছর দখল ও দূষণের কারণে বর্তমানে খালটি অস্তিত্ব সংকটে। দুই তীর দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে স্থানীয় প্রভাবশালীরা। পৌরসভার বিভিন্ন হাটবাজার ও আবাসিক এলাকার আবর্জনা ফেলা হচ্ছে এই খালে। পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে পৌর এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে স্থানীয়রা। খালের মধ্যে দোকানপাট অবৈধ করি সব বরাদ করে দিয়ে দিছি। আবর্জনা, পলিথিন, এই যেগুলো ফালাই এগুলো গন্ধ হয়ে গেছে। অবৈধ যে দখলদার আছে সবগুলোকে উচ্ছেদ করে এই বীরেন্দ্র খালকে আবার পুনরায় তার স্বাভাবিক রূপ ফিরে আসুক। তবে খালটি পুনরুদ্ধার করতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে দখলদার তালিকা তৈরি করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা গত সপ্তাহেও শুধুমাত্র এই পৌরসভার মধ্যে এই খালকে কেন্দ্র করে যে অবৈধ স্থাপনাগুলো আছে তার একটা তালিকা আমরা অলরেডি করেছি। বাজারের মধ্যে সবচেয়ে বেশি এনক্রোচমেন্ট হয়েছে, বড় বড় বিল্ডিং হয়েছে, সেগুলো নিয়ে আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের অলরেডি কনসার্ন করেছি। ইউনো সাহেবের সাথে এগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং দ্রুত এই বিষয়ে স্টেপ নেওয়া হচ্ছে। এই অবস্থাটি থেকে উদ্ধার করার জন্য আমরা উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। তারা খুব দ্রুতই আমাদের কাছে উচ্ছেদ নথি তৈরি করে পাঠাবে এবং এটি পাওয়া মাত্রই আমরা প্রয়োজনীয় জনবল নিয়োগ করে এই অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। বীরেন্দ্র খালের দৈর্ঘ্য ২৬ কিলোমিটার, যার মধ্যে ১৪ কিলোমিটার অংশ রামগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এক সময়ের খরস্রোতা এই বীরেন্দ্র খালের প্রস্থ ছিল ৪০ থেকে ৪৫ ফুট, কিন্তু অবৈধ দখল ও দূষণের কবলে পড়ে রামগঞ্জ পৌর এলাকায় খালটির প্রস্থ এখন দাঁড়িয়েছে ৮ থেকে ১০ ফুটে। অবৈধ দখল ও দূষণমুক্ত করা গেলে হারানো ঐতিহ্য ফিরে পেত খালটি, এমনটাই মনে করছেন সচেতন মহল। রামগঞ্জ পৌর এলাকা থেকে মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।